এইখানে আসলে একটা জিনিস আমার খুবই ভালো লাগে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একদম সকাল সকাল স্নান করে পুরো একদম ফ্রেশ হয়ে আমি রেডি। আর ভিজা চুলে দেখো আমাকে পুরো একদম হদল কুতকুতের মতো লাগছে। চুলটা সেট করতেই পারছি না। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবাশিস মন্ডল ব্লগস। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই ফেলো। আর এইখানে আমার গাড়িটা দাঁড় করানো, কিন্তু আমার গাড়ির চাকা লিক, পাংচার। আর আমি চলে আসলাম সাইকেল সারানোর দোকানে। সরি, সাইকেল না, মানে সাইকেলের দোকানই, কিন্তু এখানে গাড়ির পাংচার সারানো হয়। কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধ আছে এটা এখন। আর আমি এখন কোথায় যাব? আমি যে গ্যারেজে যাই, মানে যে বললাম যেখানে দেখেছো গাড়ি সারাতে, তোর কাছে গেলাম। গেলাম কি, ওকে ফোন করলাম, বলে আছিস? বলছি না ভাই, তারাপীঠে গেছিলাম, অবস্থা খুবই খারাপ, আমি দোকান খুলতে পারবো না। বাস হয়ে গেল আমার। আর এখানে পাংচার সারানোর দোকান আছে, সে অনেক দূরে, অত দূর যেতে হবে। সমস্যা, কি করা যায় ভাবছি। কি আর করবো, গাড়িটাকে ধরবো, নিয়ে যাবো সোজা মন্দিরে, ওখানে গিয়ে বসবো। আশিস ওরা আছে, মেবি গিয়ে একটু আড্ডা ফাড্ডা মারবো। যদি দোকান খুলে, ওখানে দেখা যাবে সামনেই মন্দির হয়েছে, বসবো। যদি সাইকেলের দোকান খুলতে দেখি তাহলে আসবো, পাংচারটা সারাবো, তারপর যাবো। ওই দেখো এখানে ব্যাংকের কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে আছি, আমার ব্যাংকেও যেতে হবে। মানে সমস্যার শেষ নেই। এখন যদি এই পাংচারের সারানো যদি না হয়, তো আমি ব্যাংকে যেতে পারবো না। ব্যাংকে যদিও যেতে হয়, তাহলে সাইকেল নিয়ে যেতে হবে। আর সাইকেল নিয়ে যেতে গেলে বন্ধু অনেক কষ্ট, কি করবো, আর ভাল লাগে না। তো আমি চলে আসলাম মন্দিরে, আর বন্ধু আমাকে দিল গজা সকাল সকাল। আর এই যে আমার গাড়ির সামনে পাংচার হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 1 ঘন্টা ধরে আছি কালী মন্দিরে এখানে। আর আমার গাড়ি এই যে দেখতে পাচ্ছ, গাড়ি এখানে রয়েছে। আর ওই যে দোকান এখনো বন্ধ। যদি গাড়ির পাংচার ঠিক না করাতে পারি, তাহলে হয়ে গেল আমার আজকে বিকালে কাজে যাওয়া। তো সেটা বিকালে কোনো একটা ব্যবস্থা করে নিতে পারবো। তো এখন ব্যাংকে যাবো কি করে, সেটা ভাবছি আমি। 6.5 hours later. সব সমস্যার নিবারণ করে আমি বেরিয়ে গেলাম সাইকেল নিয়ে। কোথায় না, ব্যাংকের উদ্দেশ্যে। কিছু করার নেই, কারণ গাড়ি লিক, আর দোকান খোলেনি যে পাংচার সারাবো আমি। তো এভাবেই যেতে হবে। চলো একবার ব্যাংকে গিয়ে দেখা হচ্ছে। দুবার ব্যাংকে যেতে হবে, মানে 2 জায়গায় ব্যাংকে যেতে হবে। একটা হচ্ছে আমার যে ব্যাংক অফ বরোদা, সেখানে টাকা ভরবো। আর একটা হচ্ছে সমিতি থাকে না, ওই যে কি বলে, হ্যাঁ সমিতি তো বলে। তো সমিতির যে অ্যাকাউন্ট আছে আমার দিদার আছে, তো সেইখানে যাব দিদার টাকা জমা দিতে। আর দিদার টাকা জমা দিতে যাবো, সেটা হচ্ছে প্রায় 2 থেকে আড়াই কিলোমিটার দূরে। 2 থেকে আড়াই কিলোমিটার দূরে আমার সাইকেল নিয়ে যাবো। আর আমার বাড়ির সামনে ওই 500 থেকে 700 মিটার, 500 মিটারও না, মানে ওরকম কিছু একটা হবে, কাছে একদম সামনেই। ওখানে জমা দেবো। প্রথমে যাবো আমার ব্যাংকে, তারপর যাবো অন্য জায়গায়। এবার আমার ব্যাংকে যেতে গেলে আর একটা সমস্যা আছে। ওই মানে যে ব্যাংকে যাই, সেখানে যে মানে কৌশিকদা থাকে, সে ম্যাক্সিমাম টাইম থাকে না। তো আমি যতবারই গেছি, তার মধ্যে ম্যাক্সিমাম টাইম আমাকে ঘুরে আসতে হয়েছে, নাহলে বসে আমাকে অপেক্ষা করতে হয়েছে যে কখন আসবে, কখন আমি টাকা জমা দেবো। আর আশা করি এখনও সেটাই হবে। তো যাই, গিয়ে দেখি আছে নাকি মহাশয়। তো আমি চলে আসলাম আমার ব্যাংকের এখানে। আর বাইরে গাড়ি দেখছি না, আমি জানি কৌশিকদার গাড়ি কোনো। এই তো কৌশিকদা আছে, আছে 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 দেরি হবে। তো আমার টাকা ভরা কমপ্লিট, এবার যাবো দিদিমার ব্যাংকে। তো চলো যাওয়া যাক। এই সাইকেল করে আসতে কত যে কষ্ট, সেটা তোমাদের কি বলবো। অনেকটা দূর বন্ধুরা, সাইকেল নিয়ে আসলাম। একটুতেই বেশি একটা সাইকেল চালাই না, ওই মানে অল্প একটুখানি চালাই। দিনে ওই বাজার করতে গেলাম, তখন একটুখানি নিয়ে গেলাম বাড়ির পাশেই। কিন্তু এই বেশি দূর সাইকেল চালিয়ে আসা হয় না। তো এখন সত্যি বলছি, মানে এখন কষ্টটা হচ্ছে যে অনেক দূর সাইকেল চালিয়ে আসলাম। তো না, মাঝে মাঝে সাইকেল চালানো দরকার সত্যি বন্ধু, এখন বুঝতে পারছি না। নাহলে এই ভুঁড়ি তো দিনকে দিন বাড়ছেই, তারপরেই হাঁপিয়ে যাচ্ছি একটুতেই। এগুলো ঠিক না। বয়স এখন সবে মাত্র 25, এখনই যদি এরকম হয়, আরও তো বয়স পড়ে আছে, তখন তো 1 পা ফেলতে পারবো না। আর কথা বলতে বলতে আমি চলে আসলাম ব্যাংকে। বাপরে, ও মা গো মা, বাঁচাও, কষ্ট হয়ে গেছে সত্যি। তো আমি ব্যাংকে চলে এসেছি। আর ব্যাংকের ভিতরে আশা করি এরকমভাবে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না। তো তার জন্য কি করব, এক কাজ করা যাক, একটু হাঁপিয়ে দাঁড়াও জিরিনি। তো
আমি যাই ব্যাংকে, ক্যামেরাটা অফ থাকবে না, আমি লুকিয়ে চুলে যেরকমভাবে নিতাম সেরকমভাবে নেব। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবশূন্য ব্লগস, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই ফেলো। ফোন তোলা না, 1000 টাকা ইয়ে করবে আর বাকিটা শুধু। তো এইখানে এসে আমার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, কিন্তু বললো সার্ভারে একটু প্রবলেম থাকার কারণে আমাকে এখানে ওয়েট করতে হবে। আর জানো, ব্যাংকে এসে একটা জায়গায় ওয়েট করতে খুবই ভালো লাগে, সেটা আর কোথাও নয়, এসির সামনে। তো ফাইনালি আমার কাজটা হচ্ছে সামনে, তো আমি এবার বাইরে যাই। এসি থেকে বেরিয়ে যেই মানে বাইরে আসলাম, মানে খতরনাক মনে হচ্ছে, চামড়াটা আমরা পুড়ে গেল, এতটা মানে গরম লাগছে। ভাবছি যারা অফিসে বসে এসির মধ্যে বসে কাজ করে, মানে 12 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা, তারা যখন বাড়িতে যায় তাদের অবস্থা কীরকম হয়। অবশ্য তারা হয়তো বাড়িতে এসি লাগিয়ে নিয়েছে, যারা বাড়িতে এসি লাগায়নি তাদের অবস্থা কীরকম হয় এসি থেকে বেরিয়ে পর মনে হয়তো মানে একদম পুরো সরে গেল। যাই হোক, ব্যাংকের কাজ আমার কমপ্লিট। হ্যাঁ, আবার সাইকেল নিয়ে যেতে হবে সেই কত দূরে, ভগবান বাজাও, আমার আর ভালো লাগে না। তো যাই হোক, বাদ দাও এসব কথা, আমি যাই। আর এই সাইকেল চালাতে চালাতে আমার খিদেও পেয়ে গেছে, তো খাবো ভাত খাবো, বাড়িতে গিয়ে ভাত খাবো। আর আমি দেখতে পাচ্ছি না, আমি ব্রাইটনেস পুরো কমানো আছে, আমি কি বলছি, আবার ঠিক আছে। তো যাই হোক, বাড়িতে গিয়ে খাবো, তারপর দেখা যাক কী করা যায়। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে একবার তোমাদের সাথে। A few moments later. বাড়িতে গিয়ে সাইকেল রেখে, ব্যাংকের কাগজপত্র সব রেখে দিয়ে আমি চলে আসলাম আবার গ্যারেজে আমার গাড়িটাকে নিয়ে। হ্যাঁ, তো এ দোকান খুলবে না, একে কল করে 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 ডেকে ডেকে দোকানটা খোলা করালাম। কারণ তারকেশ্বর গেছিলো, তারকেশ্বর না তারাপীঠে গেছিলো, তো ওখানে হচ্ছে গিয়ে বাবার মাথা জল ঢালতে, যেহেতু পুরো হেঁটে হেঁটে গেছিলো তো পায়ের নিচে ঠোসকা পড়ে গেছে, তার জন্য দোকান আজকে খুলতে চাইছিল না, তবু জোর করে খোলালাম। আমিও আজকে হেল্প করবো ওকে আমার টায়ারের লিকটা সারাতে। এই যে আমার গাড়ির চাকা এখানে দেখতেই পাচ্ছ খুলে পড়ে রয়েছে, আমার গাড়ি পুরো ল্যাংড়া হয়ে গেছে, ল্যাংড়া। তো আমার গাড়ির লিকের সন্ধান খুঁজে পাওয়া গেছে, এখন সেটাকে সেই জায়গাটা ঘষে মেজে একটু পরিষ্কার করে তারপর লাগানো হবে কি বলে ওই পট্টি। তো আমার গাড়ির চাকা ফাইনালি লিক সারানো কমপ্লিট। তো গাইজ, আমার চাকা ফিটিং চলছে, আর বলছিলাম সেই ব্রেকটাও একটু গন্ডগোল ছিল, ব্রেকটাকেও ঠিক করে নিলাম। গাড়ি একদম পুরো ঝিঙ্কু হয়ে গেছে। তো আমার গাড়ির লিক সারানো কমপ্লিট, গাড়ি এই যে বাইরে দাঁড়িয়ে আছে। এবার আমি যাবো বাড়িতে, আর খিদে পেয়েছে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে, বাড়ি গিয়ে খেয়ে নেবো। তো চলো বাড়িতে যাই, তবে ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, আমি তো বাড়িতে এসে খাওয়া শুরু করে দিয়েছি। তো আজকের জন্য ভিডিও এইটুকুনি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই।